পাটের বাজার চরম বিপর্যয়। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে বর্তমান সময়ে পাটের বাজার কেন 200 টাকা ডাউন হলো। সেই বিষয়ে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি, বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরবো আমি রিপন। দর্শক বন্ধুরা, যে জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বর্তমান সময়ে পাটের বাজার কি পরিস্থিতি চলছে। 2024 সালে যারা পাট বাধাই করেছিল, যারা স্টক করেছিল, তারা যথেষ্ট ভালো টাকা উপার্জন করতে পেরেছে বলে আমাদের কাছ তারা জানিয়েছে। 2024 সালে 3200 থেকে 3600 টাকা মন পাট কিনে 2025 সালে এসে সেই পাট 3800 থেকে শুরু হয়ে 4042 টাকা দরে গত বছরের পাট বিক্রি করেছে স্টক পার্টিরা, এবং সেই টাকা দিয়ে এবছরে উচ্চ দামে পাট কিনলো বলে আমাদেরকে জানিয়েছে। দর্শক, তবে পাটের এই বাজারে উচ্চ দাম থাকা সত্ত্বেও কেন স্টক পার্টিরা, স্টক যারা রয়েছে তারা কেন এত আগ্রহের সাথে পাট কিনছে সে বিষয়ে জানিয়ে দেবো। দর্শক, তার আগে যে জেলায় থেকে দেখছেন অবশ্যই বাজার জানাবেন। জামালপুর, কুষ্টিয়া, ফরিদপুর, মাগুরা, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, চিলমারি, নাটোর, পাবনা, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সবচেয়ে ভালো যে ফরিদপুর, নাটোরের যে পাট সেই বিষয়ে জানিয়ে দেবো আজকের বাজার খবর কেমন রয়েছে। আপনারা জানেন যে কয়েকদিনের তুলনায় বাজার পরিস্থিতি 100-150 প্রতি মনে 200 টাকা কমেছে। এর কারণ হাটে স্টক পাটি কমে গেছে এবং মেলে বর্তমান চাহিদা স্বরূপ পাট যাচ্ছে। মেল থেকে পাটের রেট আগের দামে করা হয়েছে। দর্শক বন্ধুরা, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় সর্বোচ্চ পাটের বাজার 4250 টাকা রয়েছে। যেমন ফরিদপুর, নাটোর সহ কয়েকটি জেলায়, বিশেষ করে পাবনা জেলায় পাটের বাজার 4100, 4150 টাকা রয়েছে। জামালপুরেও 4150 টাকার মতো রয়েছে। সবচেয়ে বেশি ভালো পাট পাওয়া যায় ফরিদপুরে পাটের বাজার রয়েছে আজকের বাজারে 4250 টাকা পর্যন্ত। 4200 টাকায় রেগুলার বাজার সারা বাংলাদেশে বলা চলে। নাটোরেও একই দাম রয়েছে, সেই সাথে রাজশাহীতেও কিন্তু 4150 এরকম বাজার চলমান রয়েছে। এই যে পাটের বাজার বর্তমান সময় পরিস্থিতি উল্টাপাল্টা হলো বা এখন কি পরিস্থিতি রয়েছে, অনেকে বলছে ভাই পাটের বাজার আসলে সর্বশেষ হবেটা কি? কারণ ভরা মৌসুমে এত দাম এই প্রথম, 2025 সালে সর্বপ্রথম ভরা মৌসুমে এত দাম। পাটের বাজার 6000 হয়েছে, কিন্তু ভরা মৌসুমে হয়নি, পরবর্তী হয়েছে। তবে এখন যে বাজারটা রয়েছে, বাজারে কৃষকরা আমার মনে হয় তাদের 4 অংশের 3 অংশ পাট বিক্রি করে দিচ্ছে। কারণ এখন পেঁয়াজের দাম, রসুনের দাম কম রয়েছে, যার কারণে কিন্তু এই কৃষকরা পাট বিক্রি করে দিয়ে আবার পেঁয়াজ রসুন লাগাবে। এবং অনেকে আবার বলছে যে না ভাই, পাট যথেষ্ট পরিমাণ আছে বাংলাদেশে, আস্তে আস্তে প্রতিনিয়ত অর্থাৎ প্রতি হাটে হাটে পাটগুলা বিক্রি করবে কৃষকরা, এমন অবস্থান দেখছি। তবে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে বিগত বছরের তুলনায় 2024 আন্দোলনের পরবর্তী সময়টা বা তার আগ থেকেই শুরু করেই যে দেশের মার্কেটে ভরা মৌসুমে যেরকম দাম থাকে, মৌসুম চলে গেলে দাম কমে যায়। যেমন আমরা পেঁয়াজ দেখি, রসুন দেখি, ধান দেখি, একই অবস্থা। ভরা মৌসুমে দাম বেশি, মৌসুম শেষে দাম কমে যাচ্ছে। এই যে দাম বাড়া কমার, এটা নিয়ে কিন্তু অনেক আশঙ্কা বা আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ যারা স্টক পার্টি রয়েছে এবং মিল মালিকেরা বলছে সুতার দাম বাড়লে পরে আমাদের পাটের চাহিদাটা বৃদ্ধি হয়, এবং দেশের মার্কেটে সুতার দামও কিন্তু 1-2 টাকা বেড়েছে। তারপরেও আসলে পাটের বাজার কোথায় গিয়ে ঠেকবে সেই বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি। আসলে যারা বড় বড় মিল মালিক রয়েছে বা মিলের সাথে যারা সম্পর্কিত রয়েছে, তারা আমাদেরকে আসলে সরাসরি কথা বলতে পারে না। আমরা চেষ্টা করি তাদের সাথে ফোন কলে কথা বলার, কারণ সরাসরি তারা আসলে কথা বলার কোনো অনুমতি নেই। যাই হোক, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা বেশ একটা জেলার পাটের বাজার জানালাম, কিছু তথ্য আপনাদেরকে জানালাম। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের মূল্যবান মতামতটা কি। অনেকে বলছেন ভাই শিপার চালু হবে কবে? ভাই শিপার অলরেডি বন্ধ আছে, এখন কোনো শিপার টিপার নাই। তবে চালু হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে পাট হালকা পরিসরে বাংলাদেশে বিভিন্ন মিল কারখানায় ভালো চাহিদা সম্পূর্ণ নেওয়া হচ্ছে, এবং তার পরবর্তীতে হয়তো এই পাটটা বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তী তথ্য আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।